ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। দেখুন, বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড কায়েম করার পর বাংলাদেশের অন্তর্বর্তী যে সরকার আছে তার তরফ থেকে দ্বিতীয়বার ভারতকে চিঠি লেখা হয়েছে যে শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়। ভারত এর আগেও জবাব দিয়েছিল, এবারেও জবাব এসছে। এক্সটার্নাল অ্যাফেয়ার্সের যে স্পোক্স পার্সন রণধীর জয়সওয়াল প্রেস কনফারেন্সের মাধ্যমে জবাব দিয়েছেন। জবাবে উনি বলছেন যে যে রিকোয়েস্টটা এসছে সেটাকে এক্সামিন করা হচ্ছে, এক্স্যাক্ট ওয়ার্ড ওয়াজ এক্সামিন। আর তা সত্ত্বেও এটাও বলা হচ্ছে যে উই উইল কমিটেড টু দ্য পিপল অফ দ্য বাংলাদেশ। খুব বড় কথা, বাংলাদেশের জনতা কি চাইছে সে বিষয়টা ভারত ভাবছে, এটা কিন্তু অনেক বড় বিষয়। এবং এই বিষয়ে কনস্ট্রাকটিভ একটা এনগেজমেন্ট হবে, এই বার্তাও দেওয়া হয়েছে। দেখুন, এর আগে যখন বাংলাদেশের তরফ থেকে রিকোয়েস্ট করা হয়েছিল, চিঠি লেখা হয়েছিল, তখন কিন্তু এই রকম পজিটিভ বার্তা আসেনি, অ্যাজ আই রিমেম্বার। বাট এই যে বার্তাটা দেওয়া হয়েছে এটার মধ্যে কিন্তু একটা পজিটিভ নোট রয়েছে, এটা কিন্তু লক্ষ্য করা গিয়েছে। অর্থাৎ 2024 সালে বাংলাদেশে যে ছাত্র জনতার অভ্যুত্থান হয় এবং তার ফলে বাংলাদেশের নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া হয় এবং বাংলাদেশের যে তৎকালীন প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা ভারতে চলে আসেন আশ্রয় নিতে। তারপরে যত কথাবার্তা এগিয়েছে দেখা গিয়েছে একটা মতামত খুব প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের হয়ে, যারা বলেছেন, যারা ব্যাখ্যা করেছেন, যে সংবাদ মাধ্যম হোক, সোশ্যাল স্ট্রাকচার থেকে যারা বলেছেন সেটা হোক, পলিটিক্যাল আউটফিটসগুলো থেকে যারা বলেছেন সেটা হোক, যে ভারতের উচিত বাংলাদেশের জনতার সঙ্গে সম্পর্ক তৈরি করা, নাকি বাংলাদেশের সরকারের সঙ্গে বা কোনো স্পেসিফিক রাজনৈতিক দলের প্রতিষ্ঠিত সরকারের সঙ্গে সম্পর্ক তৈরি করা। এই বিষয়টা ভারত আর বাংলাদেশের মধ্যে একটা গ্যাপ তৈরি করছে, সেটা অনেকের মনে হয়েছিল। খুবই স্বাভাবিক, আওয়ামী লীগের সঙ্গে ভারত সরকারের, সে সরকারের যে দলই থাকুক না কেন, একটা বিশেষ সম্পর্ক থাকতে বাধ্য। খুব স্বাভাবিকভাবে এটা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কারণে, পরবর্তীকালে শেখ হাসিনার কারণে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু এই যে পিপল টু পিপল রিলেশন এবং ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ যে জনগণ তার কতটা সম্পর্ক ভালো হওয়া উচিত, এই বিষয়টা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন আগেও ছিল এবং এই গণ অভ্যুত্থানের পর আরও উঠে গিয়েছিল। এমন হওয়াটা একটা কথা নয়, বাংলাদেশের বিপুল সংখ্যক জনতা তারা ভারতে আসতেন, ভারতের বিভিন্ন সুবিধা তারা গ্রহণ করতেন, চিকিৎসা সহ অন্যান্য, পড়াশোনা ইত্যাদি ইত্যাদি। এবং ভারতেরও অনেক জনতা বাংলাদেশে যেতেন, বিশেষ করে বাঙালি জনতা, সে ঘুরতে বেড়াতে হোক বা কোনো রকম কালচারাল এক্সচেঞ্জের কারণে হোক। শেষ পর্যন্ত কী হলো, যে এত কিছুর পরেও এই প্রশ্নচিহ্নটা খুব সাবলীলভাবে সামনে চলে এলো। আমার মনে হয় আজকে রণধীর জয়সওয়ালের এই যে একটা বার্তা, যে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়টা এক্সামিন করা হচ্ছে এবং বাংলাদেশের জনতার বেস্ট ইন্টারেস্ট নিয়ে ভারত ভাববে, এইটা কিন্তু অনেক একটা ইঙ্গিতবাহী মন্তব্যের স্তরে থেকে যাবে।